হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানের যে মালিক এই জায়গার, তো ওনারা বলছেন যে কিভাবে ওনারা এটাকে ছোট থেকে বড় করেছে এবং কিভাবে আস্তে আস্তে ফলনও হতে শুরু করেছে। তো আমরা আরেকটু শুনে নেব ওনার থেকে যে মোটামুটি আপনাদের প্ল্যানিংটা আপনারা কিভাবে মানে ভাবলেন যে এটা শুরু করবেন। এটা কোথায় বাগানে আছি, আমাদের এই খামার বেড বিশালক্ষী মাতা, এইখানে আমরা খামার বেড এসেছি। আমি বাপনের মেয়ে চন্দন দাদা, আমরা সবাই মিলে এসেছি আজ বাগানটা পরিদর্শন করতে। দেখা যাক কতটা কি গাছটা আমাদের গ্রোথ হয়েছে। এই তো 1 বছর এখন হয়নি, যথারীতি দেখা যাচ্ছে একটা বর্ষা খেয়েছে। এরপর নিশ্চয়ই আমরা 2টো বর্ষা পেলে আমরা নিশ্চয়ই এখান থেকে ফসল পাবো এই আশা রাখছি। এখন থেকেই আমাদের গাছের অনেক গ্রোথ হয়েছে এবং অনেক গ্রিন কাঁঠাল, যেটা আমাদের সবচেয়ে উন্নত মানের কাঁঠাল এবং খেতে সুস্বাদু, সেই কাঁঠাল আমাদের প্রচুর পরিমাণে ছোট গাছই যেসব গাছের 1 হাত গাছের হাইট, সেই সব গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসে গেছে। এই যে পুরো গাছ থেকে শুরু করব। এটা ভাবলাম যে বর্তমান যুগে যা এই যে পলিউশন, তাতে দেখা যাচ্ছে মানুষের বৃক্ষরোপণটা একমাত্র উপায়। সেই হিসাবে আমরা দেখলাম ঘরের কাছে একটা বড় মাঠ, যেটা 1 বিঘার বেশি, সেইটার উপরে আমরা একটা বৃক্ষরোপণ করে টেস্ট করতে চাইছি এবং সেটা দেখা পলিউশনও নষ্ট হবে এবং আমরা অক্সিজেন প্রচুর পরিমাণে পাবো। এই হিসাবে আমরা একটা বাস্তব আইডিয়া নিয়ে এই বাগানটাকে প্রচুর পরিমাণে শ্রম দিয়ে আস্তে আস্তে তৈরি করছি। ধন্যবাদ আপনাকে। দেখাই এবার বন্ধুরা কেমন আমাদের ফলন ছোট ছোট হয়েছে। আমার ছোট কাকু, হ্যালো, সবাই আজকে এসেছে পরিদর্শনে। এই ছোট ছোট হচ্ছে, এই দেখ মানা, এইদিকে তাকাও, হাত নাড়ো। এই পুচকি এসে গেছে আমার কাছে, পুচকি হাত নেড়ে দাও, বাই বাই। তো আপনাদের দেখায় কাঁঠালও ধরতে শুরু করেছে। তুমি দাঁড়াও, এখানে ফটো তুলবে। এই যে কাঁঠাল এইগুলো সাইজগুলো তুলে নেন। কাঁঠাল গাছে কাঁঠাল ধরতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কাঁঠাল ধরছে, প্রচুর কাঁঠাল ধরছে। এটা মোটামুটি পাতা বের হচ্ছে, বুঝলি তো? এটা কি গাছ? এটা লিচু গাছ, মুজফ্ফরপুর। দেখুন একদম মুজফ্ফরপুরে লিচু গাছ, ফলন এখনো হয়নি, তবে এখানে নিয়ে আয়, মুজফ্ফরপুর হবে। এই এখানে একটা আরেকটা আছে, আস্তে আস্তে আসো। আছে এই গাছটা তোর মুজফ্ফরপুর। মানুষ পড়ে যাসনি জানো, দাঁড়া হাত তো ধর। এই একটা মুজফ্ফরপুরের লিচু গাছ আছে, এইটা তুলে নাও। এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, এটা বড় গাছ। এইখানে আমাদের একটা চন্দন গাছ আছে, চন্দন। এখানে আমাদের একটা চন্দন গাছ আছে। চন্দন গাছটা ছবি তুলে নাও। চন্দন গাছ, এটা হচ্ছে আমাদের চন্দন গাছ। চন্দন গাছ, হ্যাঁ, এটা থেকে কাঠ হবে, বড় হলে রোপণ করা হয়েছে। ঠাকুরের পুজোয় লাগবে। চলে এসো, চলে এসো। এখানটা দাঁড়া, বাবু কেমন। হ্যালো বন্ধুরা, দেখুন কত সুন্দর বিনস হয়েছে গাছে, একদম টাটকা তাজা বিনস। আপনারা বিনসের ছবি দেখতে পাচ্ছেন। এরপর আমি চলে যাই ক্যাপসিকামে। কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে দেখুন, খুব সুন্দর ক্যাপসিকাম হয়েছে। ক্যাপসিকাম গাছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এইদিকে এগুলো এখন ছোট আছে, বাট বড় হচ্ছে ক্যাপসিকাম। দেখুন ক্যাপসিকামগুলো কত সুন্দর, ঘরে করা ক্যাপসিকাম, গাছ লাগানো, খুব সুন্দর ক্যাপসিকাম হয়েছে। আপনারাও এইভাবে করতে থাকুন, অবশ্যই আপনারাও একদম টাটকা তাজা ক্যাপসিকাম খেতে পারবেন।
কোনো রকম কোয়েশ্চেন থাকলে কিভাবে করবেন আমাকে বলতে পারেন। তা তো এইদিকে হ্যালো করে দাও, বলো আমরা প্ল্যান্ট দেখতে এসেছি। সবাইকে হ্যালো বলে দাও, বলো হ্যালো। না 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 হ্যালো। বন্ধুরা এখানে সুন্দর বাঁধাকপি চাষ হয়েছে দেখতে পাচ্ছেন। আলু ক্ষেতের মাঝে মাঝে বাঁধাকপি খুব সুন্দরভাবে চাষ হয়ে আছে, আর পাশে পেঁয়াজকলি চাষও করা আছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, বাঁধাকপি একদম টাটকা ফসল। থ্যাংক ইউ বন্ধুরা।